যেহেতু শাকিলা তোমার বেস্ট ফ্রেন্ড, সেহেতু তার বাসায় নিশ্চয়ই যাতায়াত ছিল, অথবা ভুল করে হলেও একদিন না একদিন শাকিলা তার বাবার ছোটখাটো কোনো অপরাধ হলেও বলেছে। কিন্তু আমি সেসব জানতে চাই না। আপনি শুধু তার সেই কাজের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি খুঁজে বের করবেন। ব্যাপারটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয়। ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখবেন আপনি অনেক কিছু বের করতে পারবেন। আমাকে এসবের মধ্যে কেন জড়াচ্ছেন? আপনি নিশ্চয়ই চান শাকিলার বাবার খুনের আসল খুনি ধরা পড়ুক। হ্যাঁ, অবশ্যই চাই। আমি পুলিশের সঙ্গে সবকিছু বলতে পারি না, কারণ তারা ছোটখাটো কিছু পেলেই সেটাকে হাত পা বানিয়ে মিডিয়ার কাছে বলে দেয়। তখন তদন্তের অনেক গোপনীয়তা বের হয়ে যায়। আর এজন্যই কিন্তু পুলিশের চেয়ে গোয়েন্দারা রহস্য তাড়াতাড়ি বের করতে পারে। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। আপনি তো শাকিলার সঙ্গে জেলের মধ্যে দেখা করতে যান মনে হয়, তাই না? হ্যাঁ, দুবার গিয়েছিলাম। ওর স্বামীর জন্য কান্না করে, আবার নিজে বন্দি সেটাও আফসোস করে। দরকার হলে তার কাছে জিজ্ঞেস করে হলেও কিছু বের করবেন। জি ভাই, মেলা মেলা ধন্যবাদ। সানোয়ার হোসেন রিকশায় পাশাপাশি বসে থানার দিকে যাচ্ছে সাজু ভাই ও রামেশা। ফুরফুরে বাতাস আর ব্যস্তময় শহরের মধ্যে মানুষের আনাগোনা। রামেশার ধারণা ছিল সাজু এখন গভীর চিন্তায় মগ্ন থাকবে, কিন্তু তা না করে সে গুনগুন করে গান গাইছে। সাজু বলল, রামেশা, তুমি কি কালকে সকালে উঠে নোয়াখালী যেতে পারবে আমার সঙ্গে? কিন্তু কেন সাজু ভাই? সাজ্জাদ যে বাড়িতে গিয়েছিল সেই বাড়িতে ফেরদৌস গেছে কিনা সেটা জানার জন্য। মানে ফেরদৌস সেদিন হয়তো ইচ্ছে করেই সাজ্জাদের সফর সঙ্গী হয়েছে, কিন্তু কেন? গোলমালটা সেখানেই। কার সঙ্গে কার যোগসূত্র সেটা নাম্বারের যাবতীয় কল লিস্ট পাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। কার কার নাম্বার ছিল সেখানে? শাকিলা, ফেরদৌস ও সাজ্জাদের বন্ধু সজীব। বলেন কি, এদের তিনজনের লিস্ট কেন? আগে রিকশা থেকে নামো। থানার মধ্যে ওসি সাহেব নেই, তিনি মাগরিবের কিছুক্ষণ আগে বের হয়েছেন। তবে সাজু আসলে যেন তার জন্য অপেক্ষা করে সেটা দারোগার কাছে বলে গেছে। দারোগা সাহেবের অনুমতি নিয়ে সাজু ভাই শাকিলার কাছে গেল। শাকিলা বিমর্ষ মনে বসে আছে। সাজুকে দেখে মুখ তুলে তাকিয়ে রইল। চেহারা দেখে অবাক হয়ে গেল রামেশা। পিতার মৃত্যু আর স্বামীর অসুস্থতার টেনশনে কেমন হয়ে গেছে সে। সাজু বলল, কেমন আছেন আপনি? এই তো। আপনার কি অবস্থা? কোনো কিছু খুঁজে বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। তাহলে কি আমার বাবার খুনি তাড়াতাড়ি ধরা পড়বে? আমি আর আমার স্বামী মুক্তি পাবো? সবকিছু ঠিক হলে ঠিকই মুক্তি পাবেন। অনেক ধন্যবাদ। একটা কথা বলবো। বলেন। আপনি আমার সঙ্গে অনেক কিছু মিথ্যা বলেছেন, আবার অনেক কিছু গোপন করেছেন। এর কারণ কি? কি মিথ্যা বলেছি আর গোপন করব কেন? সজীব সাহেবকে নিয়ে আপনার আর সাজ্জাদের মধ্যে অনেক ঝামেলা ছিল। সত্যি করে বলেন তো, সেদিন রাতে আপনাদের বাসায় সাজ্জাদ, সজীব সাহেব আর আপনার বাবা ছিল, তাই না? আপনি আমার কাছে এসব লুকিয়ে ঘটনা ঘুরিয়ে দিতে চাইছেন, তাই না? এজন্যই সাজ্জাদ তার চিঠির শেষে লিখেছিল, তুমি কেন এমনটা করলে সেটা জানতে পারি নাই। শাকিলা ম্যাডাম, আপনি রাগ করবেন না। আমি মাঝে মাঝে অদ্ভুত কিছু প্রশ্ন করে অবাক করার চেষ্টা করি। আমি ভাবছি অন্য কিছু। এভাবে সম্পূর্ণ দোষারোপ করে কথা বলা ঠিক না সাজু ভাই। সবসময় ফাজলামো করা ঠিক না। জানি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়ে, সিরিয়াস মুহূর্তে ফাজলামো করার ক্ষমতা সবার থাকে না। বলেন, আপনার ভাবনা কি? সাজ্জাদ সাহেবের সেবা করার জন্য এই মুহূর্তে আপনাকে খুব বেশি দরকার। সে আপনাকে যদি কাছে পেত তাহলে মানসিকভাবে সে অনেকটা সুস্থ হয়ে যেত। কিন্তু আমি কি করব বলেন? সেদিন রাগের মাথায় মাকে কিছু কথা বলেছি। মা সেই কথার জন্য আমার নামেও মামলা করবে ভাবিনি। পৃথিবীতে আমরা অনেক কিছু ভাবি না, কিন্তু সেটা প্রকৃতি আমাদের সঙ্গে করে। আবার অনেক কিছু কল্পনাও করি না, কিন্তু সেটাই জীবনে হাজির হয়ে যায়। আমি চেষ্টা করব আপনাকে জামিনে মুক্তি করা যায় কিনা, যেহেতু আপনি খুনের সময় নোয়াখালী ছিলেন। তাছাড়া সন্দেহের তালিকায় সবার উপরে সাজ্জাদ। ও কথা বলবেন না। আমি জানি সাজ্জাদ আমার বাবাকে খুন করেনি। সাজ্জাদ খুন করতে পারে না সাজু ভাই, কারণ বাবা যদিও চাকরির মধ্যে কিছু দুর্নীতি করতেন, কিন্তু সাজ্জাদ কখনো বাবাকে অসম্মান করে গালি দিয়ে কথা বলে নাই, সামনে বা পিছনে কখনোই বলে নাই। বরং সবসময় বলতো, আল্লাহ তাকে জ্ঞান দিক। দেখুন, রহস্যের সমাধান নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সাজ্জাদ সাহেব সুস্থ হলে তার বক্তব্য থেকে অনেক কিছু পাওয়া যেত। সেদিন রাতে সে কখন বাসায় গেছে, কিভাবে আহত হয়ে গেছে। সাজ্জাদ কি কথা বলতে পারে? না, তবে বিপদমুক্ত। এ পর্যন্ত কোনো আলামত পাওয়া গেছে যেগুলো দিয়ে সামনে বাড়বেন? হ্যাঁ, পেয়েছি। 60% বের হয়ে গেছে। আজকে কিছু নাম্বারে কল লিস্ট আসবে, তারপর সেখান থেকে আরো 20% পাওয়া যাবে। তারপর বাকিটা আমি বের করে নেব। কাকে কাকে সন্দেহ হয়? সজীব সাহেব, ফেরদৌস, উকিল সাহেব, বাড়ির মালিক ইত্যাদি। ফেরদৌস তো আমার সঙ্গে ছিল, আর সজীব ভাই আমাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। এটা আমাদের সন্দেহের তালিকা। পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে সাজেশনে 80%-এর
প্রশ্নটাও কমন পড়ে যায়। সকালবেলা আমাকে যখন বললেন আপনারা তাকে সন্দেহ করছেন, তখন আমার লজ্জা লেগেছে। লজ্জা কেন? আমরা কিছু তথ্যের জন্য তাকে সন্দেহ করতেই পারি, এতে করে আপনার বা তার লজ্জিত হবার কারণ কি? আপনি সজীব ভাইকে সন্দেহের তালিকা থেকে বের করে রাখুন। তিনি আমার বাবাকে খুন করে নাই, আমি জানি। আপনার স্বামীর বন্ধুর প্রতি আপনার বিশ্বাস মুগ্ধ করেছে আমাকে, তবুও আমি আমার সন্দেহের তালিকা আমার কাছে রাখি। আমার মা বোন কেমন আছে তারা কেউ যখন খোঁজ নেয় না, তখন খুব খারাপ লাগে। আশা করি খুব দ্রুত আপনার জীবন থেকে সব বিপদ কেটে যাবে। ধৈর্য ধরুন। রাত আনুমানিক 10:30। ডিনার করে বাসার ছাদে হাঁটছে সাজু। মাথার মধ্যে কয়েকটা মানুষের মুখ ভাসছে। সবকিছু কেমন যেন কুয়াশার মতো মনে হচ্ছে। দূর থেকে অন্ধকার, কিন্তু সামনে এগিয়ে গেলে কিছুটা হলেও পরিষ্কার দেখা যাচ্ছে। কুয়াশার মধ্যে যেমন অনেক দূরের পথ দেখা যায় না, এই রহস্যের অবস্থা ঠিক তাই। এখনই বোঝা যাচ্ছে না অনেক সামনে কি আছে। চোখের সামনে যা ঘটছে তাই দেখে পথ চলতে হচ্ছে সামনে। সাজুর ধারণা খুব শীঘ্রই কুয়াশা কাটতে শুরু করবে। হুট করে সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে যাবে সবকিছু। ধরা পড়বে আসল খুনি। সজীবের প্রতি এখন পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে। তার সঙ্গে সাজ্জাদের খুব বেশি ভালো সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু সজীব মাঝে মাঝে খুব অন্যায়জনিত কাজ করত। হ্যালো এভরিওয়ান, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। অনেক কষ্ট করে ভিডিও করি, যদি আপনাদের রেসপন্স না পাই তাহলে কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না। কয়েকদিন যাবত খুবই ভিউজ ডাউন, যার কারণে মনটা খারাপ। তো যাই হোক, আপনাদের সাপোর্টে কিন্তু আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।